নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগ আরও একটা ভিডিও তোমাদের দেখাতে চলেছি। জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার, তাই খুব ভালো করে মহাদেবকে অবশ্যই বাড়িতে শিবলিঙ্গ থাকলে প্রতিদিন অভিষেক করাতে হবে, তা না হলে কিন্তু মহা পাপ লাগবে। তাই আমার বাড়িতেও আছে, আমি মহাদেবের মন্দিরেও যাই, তোমরা প্রত্যেকেই জানো। যাই হোক, এখন আমি আমার মহাদেবকে কিভাবে অভিষেক করাবো সেটাই তোমাদের দেখবো, এবং চরণামৃত কিভাবে আমি কপালে বা চরণে নেব সেটাই দেখো। আমি মহাদেবকে দেখো, আমার মহাদেবকে সমস্ত কিছু নন্দী মহারাজ, এই একটা মহাদেব, মহাদেব লিঙ্গ আঙুলের মতো অবশ্যই সবসময় হতে হবে, বুড়ো আঙুলের মতো লিঙ্গটা হতে হবে। এর থেকে বেশি বড় সাইজ হলে কিন্তু গৃহে অসুবিধা আছে, নানান রকম সমস্যা হতে পারে। আমি এখন ঘি, মধু এবং শর্করা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মহাদেবকে এবং নন্দী মহারাজকে। এরপর এতে আমি অগরু, গোলাপ জল এবং চন্দন দিয়ে দিয়েছি, শ্বেত চন্দন এবং অষ্টগন্ধা চন্দন এতে দিয়ে দিয়েছি। দুধ দই আর দিইনি, তোমরা দুধ দই দিয়ে পঞ্চামৃত করে তোমরা করতে পারো। আমি প্রতি সোমবার করি তো, তাই অত জোগাড় করতে পারি না, যেমন জোগাড় করি তেমনই আমি পুজো পাঠ করি। যাই হোক, এখন আমি স্নান অভিষেকটা কীভাবে করবো দেখো। গৌরীয় পীঠ কোন যেখানে, এই জায়গাটা হচ্ছে মহাদেবের গৌরীয় পীঠ, ঠিক এই জায়গাটা। সেই জন্য এই পুরো নিচেটা মহাদেবের গৌরীয় পীঠ। মহাদেব সমস্ত পরিবার নিয়ে আছে এখানে। ইদং স্নানিয়ং দেবা ইয়ং স্নানিয়ং গণেশায় নম, কার্তিকায় নম, অশোকা সুন্দরী মাতা পার্বতী আয় নম। ইদং স্নানিয়ং গণেশায় নম, কার্তিকায় নম, অশোকা সুন্দরী মাতা পার্বতী আয় নম। ইদং স্নানিয়ং গণেশায় নম, কার্তিকায় নম, অশোকা সুন্দরী মাতা পার্বতী আয় নম। দেবাদিদেম স্নানিয়ং দেবাদিদে মহাদেবায় নমঃ। ইদং স্নানিয়ং দেবাদিদে মহাদেবায় নমঃ। ইদং স্নানিয়ং দেবাদিদে মহাদেবায় নমঃ। ইদং স্নানিয়ং নন্দী মহারাজায় নমঃ। ইদং স্নানিয়ং নন্দী মহারাজ ইদং স্নানিয়ং ধনরাজ কুবেরায় নমঃ। ধনরাজ কুবেরকেও আমি প্রতিদিন অভিষেক করাই। ইদং স্নানিয়ং ধনরাজ কুবেরায় নমঃ। এবং শঙ্খদেবীকেও আমি প্রতিদিন অভিষেক করাই। যাই হোক, শঙ্খদেবীকে আমি একটু পরে করাবো, আগে আমি এইভাবে অভিষেকটা করিয়ে নিলাম। আর একটা অন্য পাত্রে সরাসরি কিন্তু কখনো মানে পাত্র হলেও সরাসরি বসাবে না, ফুল দেবে বা বেলপাতা দেবে, যা হোক দেবে, আতপ চাল যা হোক দেবে, দিয়ে বসাবে। এবং অভিষেকের এই দেখো, অভিষেকের জল সুন্দর করে অগরু, অষ্টগন্ধা, চন্দন দিয়ে ধুয়ে, কাপড়টাকে ধুয়ে নিয়ে সে কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নাও। এইভাবে তুমি বসাও মহাদেবকে। মহাদেবকে ঠিক বসিয়ে নিয়ে, মুছে মাছে বসিয়ে নিয়ে, তারপরে তুমি কেমনভাবে স্থাপন করবে দেখো। এইভাবে মাথায় তাকাবে, তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও, চরণ ধুলি দাও, তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও, চরণ ধুলি দাও, চরণ স্পর্শ দাও বলে এইভাবে মাথায় নেবে। মাথায় নিয়ে ঠিক আমার পটও আছে, লিঙ্গ আছে, উত্তর দিকে মুখ করে, এই গৌরীয় পীঠটা উত্তর দিকে মুখ করে অবশ্যই মহাদেবকে রাখবে। এবং নন্দী মহারাজকেও খুব সুন্দরভাবে মুছে নিয়ে দেখো, নন্দী মহারাজকেও অবশ্যই স্নান প্রতি সোমবার পারো, আমি প্রতিদিনই অভিষেক করাই আমার গৃহে, মহাদেব যেহেতু আছে। কিন্তু সোমবার সোমবার আমি মন্দিরে যাই। কোনো দেবদেবীকে সরাসরি মাটিতে বসাবে না। দেখো, নন্দী মহারাজকে কানে কানে বলে দেবে তোমার মনের ইচ্ছা। নন্দী মহারাজ সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দূর করো। মহাদেবকে বলবে, মহাদেবকে বলবে এই নন্দী মহারাজ আমাদের কথা মহাদেব শুনবেন। এইভাবে নন্দী মহারাজকে বসালাম। এইবার আমি দেখো কীভাবে মানে অভিষেকের জলটা নেব। অভিষেকের জলটা সবসময় এইভাবে নেবে, দু হাত দিয়ে নেবে, নিয়ে দিব্যচক্ষু দাও, দিব্যজ্ঞান দাও, দিব্য দৃষ্টি দাও, হর হর মহাদেব দিব্যচক্ষু দাও, দিব্যজ্ঞান, দিব্য দৃষ্টি দাও, হর হর মহাদেব দিব্যচক্ষু দাও, দিব্যজ্ঞান দাও, দিব্য দৃষ্টি দাও, ফাটা কপাল জোড়া লাগিয়ে দাও, মহাদেবের ফাটা কপাল জোড়া লাগিয়ে
মহাদেব পাতা কপালে জোড়া লাগিয়ে দাও, মধুর কণ্ঠস্বর দাও, এইভাবে দুই হাত নিয়ে মধুর কণ্ঠস্বর দাও, আশীর্বাদ নাও, চরণগুলি চরণ স্পর্শ দিন। এইভাবে মহাদেবের অভিষেকের জল মাথায় লাগাবে। তাহলে মহাদেবকে কীভাবে অভিষেক করালাম তোমরা দেখতে পেয়ে গেলে। এইভাবে প্রতিদিন যদি লিঙ্গ বাড়িতে থাকে অভিষেক করাবে। ধনরাজ কুবেরকেও আমি দেখো প্রতিদিন অভিষেক করিয়ে নিয়ে ধনরাজ কুবেরকেও, এবং ধনরাজ কুবেরও ফুল জল মাথায় ওইভাবেই ঠেকাবে যেভাবে বললাম। ধনরাজ কুবেরকেও দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে অবশ্যই স্থাপন করবে। সব সময় ফুল দেবে বা কিছু দেবে, সরাসরি মাটিতে বসাবে না। মন্দিরেও যখন মহাদেবের মানে প্রদীপ বসাবে তখন এইভাবে ধনরাজ কুবেরও তোমার চরণধুলি দাও, চরণ স্পর্শ দাও, তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও, এইভাবে মাথায় ঠেকাবে। মাথায় ঠেকিয়ে চরণধুলি চরণ স্পর্শ নিয়ে নেবে সকল দেবতা। এবার আমি শঙ্খ দেবীকে দেখো অভিষেক করাবো। শঙ্খ দেবীকেও প্রতিদিন অভিষেক করাতে, এটা হচ্ছে জলশঙ্খ। দেখো জলশঙ্খটা দেখে নাও। দেখো জলশঙ্খকেও আমি অভিষেক করিয়ে নেব। ইদং স্নানিয়ং শঙ্খদেবী আয় নম, ইদং স্নানিয়ং শঙ্খদেবী আয় নম, ইদং শঙ্খদেবী আয় নম। এইভাবে শঙ্খদেবীকে সুন্দর করে মুছবে, ভালো করে অভিষেক করিয়ে দেখো মুখটায় কিন্তু পদ্ম নেই। এই শঙ্খটাকে জলশঙ্খ বলে, এবং এই শঙ্খটাকে একটা লাল কাপড় দিয়ে স্ট্যান্ডে অবশ্যই বসিয়ে দাও। স্ট্যান্ডে বসিয়ে দেবে মা লক্ষ্মীর আসনে। দেখো ছুচালো মুখটা মা লক্ষ্মীর দিকে দেবে, দিয়ে জলপূর্ণ করে দেবে। এবং জলপূর্ণটাও আমি করানো দেখিয়ে দিচ্ছি। দেখো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জলপূর্ণ করে নিলাম। এবং অবশ্যই দুর্বা দেবে, 5টা 7টা জটা পারবে দুর্বা দেবে। এইভাবে দুর্বা দেবে এবং ফুল দেবে, লাল ফুল, হলুদ ফুল, যা ফুল থাকবে। জলশঙ্খকে প্রতিদিন এইভাবে কিন্তু অভিষেক করিয়ে মা লক্ষ্মীর আসনে বসিয়ে দেবে। মা লক্ষ্মীর আসনে বসিয়ে দিলে মা লক্ষ্মীর অত্যন্ত খুশি। আমার আজকে অভিষেক করানো হয়ে গেল। এবার আমি পুজো করব। যথারীতি আমার কিন্তু মালাও গেঁথে নিয়েছি। দেখো জলশঙ্খে জলটা দেখো যেটা দিলাম ঠিক পরের দিনকে এরকম গ্লাসে রাখবে, ঢেকে কড়ি আঙুল দিয়ে এরকম করে টিপবে। আমার কুনজর টোনা টোটকা সব কাটিয়ে দাও, কুনজর টোনা টোটকা কাটিয়ে দাও। যে খুঁড়ে সকলে তার যেন কপাল পড়ে, যে খুঁড়ে আমাকে তার যেন কপাল পড়ে। গোত্যাজন্ত পাপ থেকে মুক্ত করো, গোফারা কাটিয়ে দাও। গোত্যাজন্ত পাপ থেকে মুক্ত করো, গোফারা কাটিয়ে দাও। এইভাবে ঠিক মানে আসনে কড়ি আঙুল দিয়ে মানে চিহ্ন দিয়ে, কাটা চিহ্ন বা গুণ চিহ্ন দিয়ে কেটে দেবে এবং বলবে সমস্ত কুনজর বাস্তুদোষ ঢাইয়া 7.5 শত্রু নাশ করে দিও। সমস্ত কুনজর বাস্তুদোষ 7.5 ঢাইয়া শত্রু নাশ আমার গৃহ থেকে করে দিও। এবং এই জলটা নিজের মস্তকে ঠেকাবে, সারা ঘরে ঠেকিয়ে দেবে। এই জলটা সমস্ত আলমারি দরজায়, কিন্তু পায়ে যেন না থাকে, মহাদেবের কাছেও যেন না থাকে এই শঙ্খের জল। শঙ্খ কখনো মহাদেবের কাছে রাখবে না, মহাদেবের মন্দিরেও বাজাবে না। দেখো যথারীতি আমি একটা মালাও গেঁথে নিয়েছি সুন্দর করে মহাদেবের জন্য। আর জ্যৈষ্ঠ মাসে প্রথম সোমবার তোমরা কিন্তু মালা গেঁথে পুজো পাঠ করতে পারলে ভালো, নাহলে পুজোটা দর্শন করো, মহাদেবকে দর্শন করো, তাতেও কিন্তু অনেক পুণ্যফল পাওয়া যায়। ঘিয়ের প্রদীপ তিল দিয়ে নিয়েছি। এবং অবশ্যই দেখো এটা হচ্ছে লবঙ্গ ঘিযুক্ত এবং কর্পূর দিয়ে আরতি করব। আতপ চাল, সিদ্ধি, ঘি, মধু, শর্করা নিয়ে নিয়েছি। অবশ্যই আমি এগুলো দিয়ে হরিতকি কলা মহাদেবকে দিয়ে পূজা পাঠ করব। ষষ্ঠী মা আছে, ষষ্ঠী মাকেও লাল ফুল দিয়ে পূজা করব।
দেখো আমার পূজা পাঠ হয়ে গেল এবং অবশ্যই মহাদেবের অষ্টতর শতনামটা আমি পাঠ করে নিলাম। তোমাদের অতটা আর দেখালাম না, বড় ভিডিও হয়ে যাবে, তাই তোমরা দেখতে চাইবে না। কেমন লাগলো আমার পূজা পাঠ? ধূপ দিয়ে চালিয়ে পূজা পাঠ করে নিলাম। ওহে হরি তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালি হৃদন, এই মন্ত্র 3 বার বলে আমি পূজা পাঠ ভগবানকে ভোগ নিবেদন করলাম। হর হর মহাদেবের মন্দিরে চলে এসেছি। দেখো যথারীতি শশা, আম, কলা, হরিতকি এবং অবশ্যই কিচমিচ 5 রকম ফল নিয়ে আমি চলে এসেছি এবং মালাও গেঁথে নিয়েছি নিজের হাতে। দেখে নাও, মালাটাও দেখে নাও, নিজের হাতে গেঁথে নিয়েছি। মহাদেবকে পরাবো, মা ষষ্ঠীকে লাল ফুল দেবে এবং বাসুকিনাথকেও লাল ফুল দেবে, নন্দী মহারাজকেও লাল ফুল দিয়ে পুজো করতে পারো, ত্রিশূলকেও লাল ফুল দিয়ে পুজো করতে পারো, মা ষষ্ঠীকেও লাল ফুল দিয়ে পুজো করতে পারো। কিন্তু হর হর মহাদেবকে সাদা ফুল, নীল ফুল, আকন্দ ফুল এইসব দিয়ে পূজা করবে। দেখো আমি ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি, তিল দিয়ে এবং অবশ্যই আরতি করব, কর্পূর এবং লবঙ্গ ঘি যোগে নিয়েছি। অভিষেক করাবো এবং শুদ্ধ গঙ্গা জল দিয়ে পরে অভিষেক করাবো। প্রথমে মাতা পার্বতীকে অভিষেক করাতে হয়। মন্দিরে এসে এইটা হচ্ছে গণেশায় নম, কার্তিকায় নম, অশোকা সুন্দরী, মাতা পার্বতীকে প্রথমে অভিষেক করাবো, তারপরে মহাদেবকে অভিষেক করাবো, মা ষষ্ঠীকে অভিষেক করাবো, নন্দী মহারাজকে অভিষেক করাবো, শ্বেত মহাদেবকেও অভিষেক করাবো। দেখে নাও শ্বেত মহাদেব। বা যাদের বাড়িতে মহাদেব আছে তারা যদি এখানে রেখে যাও তবে পূজা পাঠ হবে। বাড়িতে যদি ধরো পূজা না দিতে পারো তাহলে অবশ্যই এখানে রেখে যেতে হবে। মহাদেবকে অভিষেক করাতেই হবে প্রতিদিন। মহাদেবের মন্দিরে সবসময় প্রদীপ যখন মাটিতে বসাবে কিছু অন্তত দিয়ে তারপরে বসাও, সরাসরি মাটিতে বসিও না। ঘিয়ের প্রদীপ জ্বাললাম, আতপ চাল দিয়ে, কর্পূর লবঙ্গ দিয়ে, ঘি দিয়ে আরতি করে নিলাম এবং সমস্ত পূজা পাঠ করে নিলাম। দেখো অষ্টগন্ধা চন্দনও লেপন করে দিলাম। নন্দী মহারাজ, বাসুকিনাথ, তারপরে অবশ্যই হর হর মহাদেবকে সমস্ত কিছু পূজা পাঠ করে ফল অর্পণ করে নিজের হাতে মালা গেঁথে আমি পূজা পাঠ করে নিলাম। বাসুকিনাথকেও লাল ফুল দিতে পারো, নন্দী মহারাজকেও লাল ফুল দিতে পারো, মা ষষ্ঠীকেও লাল ফুল দিতে পারো। মহাদেবকে কিন্তু ফুলেও লাল জবা বা লাল গোলাপ দেবে না, পদ্মও দিতে পারো। ধূত্র খুবই প্রিয়, আকন্দ খুবই প্রিয়, আকন্দ ফুল। মন্দিরে এসে নিজের হাতে মালাটা পরালাম, কেমন সুন্দর লাগছে দেখো। আমি আমার গাছের ফুল দিয়ে পূজা পাঠ করলাম। সমস্ত দেব দেবী, বাসুকিনাথ, তারপরে নন্দী মহারাজ এবং মা ষষ্ঠী দেবী সকলকে পূজা পাঠ করে নিলাম। শিব মহাদেব এবং হর হর মহাদেবকে সুন্দর করে পূজা পাঠ করলাম। তোমাদের যদি ভালো লাগে এবং একটু যদি আমাকে উৎসাহ দাও, আমি আরও নতুন নতুন ভিডিও আনবো, পূজা পাঠ করব। 108 বার মহাদেবের নাম জপ করলাম, 108 বার শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম জপ করলাম, করে আমার পূজা পাঠ সমাপ্ত করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকো এবং একটু উৎসাহ দাও। নমস্কার, বিদায়।